Hi guys, welcome to Khushi's kitchen. Today I am going to prepare a Bengali dish named Koraishutir Kochuri. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. If you are a new friend to this channel, it's a request to please subscribe the channel. Let's start the video while giving thanks to all of my old friends who stays beside me time to time and also watched my videos. I also welcome new friends too. Let's have a look to the ingredients which are enlisted for making this recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. So you can pause the video and check the list in details. While cooking, I will also dictate the same step by step. কড়াইশুঁটির কচুরি বানানোর জন্যে এখানে আমি 500 গ্রাম কড়াইশুঁটি নিয়েছি। প্রথমে কড়াইশুঁটিগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা বাসনে নিয়ে নিয়েছি। এবার কড়াইশুঁটিগুলি ছাড়িয়ে নিচ্ছি। কড়াইশুঁটিগুলো ছাড়ানোর পর এবারে ওটা একটা মিক্সিং জারে ট্রান্সফার করে ওর সঙ্গে স্বাদ মতন নুন প্লাস ব্ল্যাক সল্ট এবং বেশ কিছুটা ধনে পাতা অ্যাড করে একবার ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। কড়াইশুঁটিগুলি মিক্সিতে একবার ঘোরানোর পর ওর মধ্যে কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আদা এবং চাট মশলা অ্যাড করে ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি একটা থিক ব্যাটার করার জন্য। যখন ব্যাটারটা তৈরি হয়ে গেল তখন মিক্সিং জার থেকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবং ওর মধ্যে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে প্রথমে জিরেটা রোস্ট করে নিচ্ছি। জিরে রোস্ট করবার পরে একটা পাত্রে নামিয়ে রাখছি। এবারে মৌরিটাকে রোস্ট করছি এবং মৌরি রোস্ট করার পরে একটা পাত্রে নামিয়ে রাখছি। এবারে জিরেটা ঠান্ডা হয়ে গেলে পরে ওটা একটা রাফ পাউডার মতন করে নিচ্ছি এবং মৌরিগুলো আধ ভাঙা করে নিচ্ছি। এরপর এবারে একটা গামলায় 800 গ্রাম মতন ময়দা নিয়ে নিচ্ছি। ওর সঙ্গে স্বাদ মতন নুন অ্যাড করছি এবং স্বাদ মতো চিনি অ্যাড করছি। এরপর ওই ময়দার মধ্যে ভেজে রাখা জিরে, বিট নুন, চাট মশলা অ্যাড করে দিচ্ছি। হালকা হাতে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আধ ভাঙা করা মৌরিটাও অ্যাড করে দিচ্ছি। ময়দাটাকে ময়ান দেওয়ার জন্য এখানে আমি 2 টেবিল স্পুন মতন তেল অ্যাড করে নিচ্ছি। ময়দাটাকে এবার বেশ ভালো করে ডলে ডলে ময়ামটাকে মিশিয়ে নিচ্ছি। যখন ময়দার মধ্যে ময়ামটা দেওয়া হয়ে গেল, ঠিক এইভাবে মুঠি করলে যদি মুঠি থেকে ময়দাটা না পড়ে তার মানে ময়ামটা আমার ভালো করে দিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর যে পূর্বে করে রাখা কড়াইশুঁটির পুরটা অল্প অল্প করে ঢেলে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে একসঙ্গে পুরো কড়াইশুঁটির পুরটা ঢেলে দিইনি, অল্প অল্প করেই ঢেলে ঢেলে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হবে মিডিয়াম, না খুব সফট না খুব হার্ড।
ময়দাটা মাখার পর একটুখানি হাতে তেল নিয়ে ভালো করে পুরো ডোটার মধ্যে লাগিয়ে দিচ্ছি এবং একটা ভেজা সুতির কাপড় দিয়ে ময়দাটাকে মুড়ে রাখছি ও ওপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ময়দাটাকে আধ ঘন্টা রেস্টিং টাইমে রাখার জন্য। আধ ঘন্টা রেস্টিং টাইমে রাখার পর ওই ময়দার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার ওই লেচিগুলোকে ইভেন করে একটু হালকা তেল বুলিয়ে কড়াইশুঁটির কচুরিগুলোকে বেলে নিচ্ছি। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিচ্ছি এবং গ্যাস ওভেনটা অন করে দিচ্ছি হাইতে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেল তখন একটা একটা করে ওই কচুরিগুলো ছেড়ে ভেজে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে একটা কচুরি তেলে দিয়ে ভাজার পর ওটাকে একটা স্ট্রেনার হাতায় তুলে নিচ্ছি এক্সেস অয়েলটা ঝরানোর জন্য। তারপর একটা পাত্রে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইভাবে পুরো কড়াইশুঁটির কচুরিটা ভেজে নিচ্ছি। নোট, এখানে আমি প্রথমেই পুরো কড়াইশুঁটির কচুরিগুলোকে বেলে নিইনি, আমি 4-5টা করে করে বেলে ভেজে নিচ্ছি। আবার এই প্রসেসটাকে রিপিট করে 2-3 বারে আমি পুরো জিনিসটা করে নিচ্ছি। ব্যাস, আমাদের সুস্বাদু কড়াইশুঁটির কচুরি রেডি খাওয়ার জন্য। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এখানে আমি কড়াইশুঁটির কচুরিগুলিকে সার্ভ করেছি নিরামিষ আলুর দম দিয়ে। আপনারা আলুর দম কিংবা ডাল যা হোক দিয়ে সার্ভ করতে পারেন। এইভাবে একবার কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখবেন কেমন খেতে লাগে এবং আমাকে কমেন্টসে জানাবেন অবশ্য করে। Your comments and likes both motivates me to prepare such recipes like this. Please consider the channel Khushi's Kitchen for subscription and press the bell icon to get notified of my new upcoming cooking video updates in advance. My heartful thanks to those friends who have already subscribed my channel. Today's video is up to this for the time being and will be coming back soon with a new cooking video recipe. Thanks for watching. Thanks to all.